সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ অ্যান্ড গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায়। আজকে হচ্ছে সানডে, তো হ্যাপি সানডে। আর আজকে বিশেষ একটা খুশির দিন, কেন আমার বাবা মা অনেক দিন পর আমাদের বাড়িতে আসছেন। তো সকাল থেকে তোড়জোড় করে রান্নাবান্না আমি শুরু করে দিয়েছি। আর যেহেতু মায়ের একটু শরীরটা খারাপ, তার জন্য আমরা জামাই ষষ্ঠীতেও আমরা যেতে পারিনি। আর এখন আপাতত আমার সকাল থেকে স্নান টান করে ঠাকুর দিয়ে আমি এখন পুরোপুরিভাবে রেডি রান্নার জন্য। এখন আমি বানাচ্ছি টিফিন করে যাব একটুখানি বাজারে, কেন চিকেন আনার আছে। তো তো সঙ্গে থেকেও তোমরা পুরো ভিডিওটা দেখো। আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও। আর যদি কোনো ভালো ভালো সাজেশন দেওয়া থাকে তো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তো চলো, আর আমি সামার ভ্যাকেশন থেকে আসার পর থেকে ভীষণভাবে চাপে ছিলাম, কেন তোমাদের আগেও দেখিয়েছিলাম দিদি কাজ ছেড়ে দিয়েছে, কারণ ওর বাড়ি বানাচ্ছে আর কি, ওর জন্য। আর এখন এসেছে একটা নতুন মাসি আমাকে একটু হেল্প করার জন্য। আর তারপর সব থেকে বড় কথা হচ্ছে, ঘুরে আসার পর প্রচণ্ড চাপ থাকে। আর জামা কাপড় হেনা তেনা প্রচণ্ড কাপড় কাছাকাছি, এক সপ্তাহ ছিলাম না, ঘরের অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো। আর এই গুছিয়ে গাছিয়ে ভিডিও করাটা আমার পক্ষে ইম্পসিবল ছিল। তো আমি ভিডিওটা তোমাদেরকে এতদিন দিতে পারিনি, তার জন্য রিয়েলি ভেরি ভেরি সরি। তো চলো আজকে সানডেটা মজা করা যাক। তো চলে এলাম আমি এখন কিচেনে। তো কিচেনে মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখো, লুচিটা বেলা হয়ে গেছে, এবার আমি লুচিটা ভাজবো। আর এখানে আমি করেছি খুব ফেমাস একটা আলু তরকারি, যেটা প্রত্যেকটা বাঙালি বাড়িতে হয়েই থাকে। তো এখন আমি লুচিটা ভেজে দেন বাজারে যাব, তারপরে তোমাদের সাথে কথা বলছি। I'm dreaming in dreams bigger than me. তো এসে গেছে আমার বাবা মা, 2 হাত ভর্তি ব্যাগ নিয়ে, আর সঙ্গে নিয়ে এসেছে একটা আমাদের নতুন সদস্যকে। তো ওখানে মা বাবাকে উপরে তুলে দিয়ে আমরা বেরিয়ে গেলাম রিক্সা নিয়ে বাজারের দিকে। তো বাইরে ওয়েদারটা দেখতেই যাচ্ছিলাম, মনে হচ্ছিল বৃষ্টি হবে বলে। তো আমরা ওখানে চিকেন নিতে ব্যাস বৃষ্টি স্টার্ট। তো একটু ভিজেও নিলাম। তো আমার চিকেনটা নাও হয়ে গেছে। শেষমেশ বাড়িতে আসার পর তোমাদের তো এটা দেখাতে ভুলে গেছি, লুচি ভাজতে হাতটা গেছে পুড়ে। এসো তো গেছে, কিন্তু টিফিনটা বানালাম, বাবা বলছে খাবে না, বাবা মা দুজনেই খাবে না বললো, কারণ খেয়ে এসেছে সকাল থেকে সকালবেলা টিফিনটা করে নিয়েছে। তো এখন আমি খাচ্ছি। আমি যেহেতু বাজারে চলে গেছিলাম, তাই আমার একটু লেট হয়ে গেল। তারপরে একটু টিফিনটা করে তারপর করবো রান্না। এখানে করছে আন্নাফ প্রজেক্ট। কালকে থেকে স্কুল খুলে যাচ্ছে আন্নাফ, তাই তো? কাল থেকে স্কুল খুলে যাচ্ছে, ওর খুব কষ্ট মনে। তাও হ্যাপি হচ্ছে না যে ওখানে গিয়ে বন্ধুদের সাথে মিট হবে এতদিন পর, 1 মান্থ পর। হ্যাঁ, তাই তো? হ্যাপি নেই না, যেহেতু স্কুলে যেতে হচ্ছে। যাই, এখানে করছে এখন ও প্রজেক্টটা এখন অবধি কমপ্লিট করতে পারিনি। সো রান্না করতে করতে এসে গেছে একটা ডাবল ডিজিট খুশি, সেটা হচ্ছে পার্সেল। কিন্তু এতগুলো জিনিস অর্ডার দিয়েছি, বুঝতে পারছি না এটা আমার কি এসেছে। আমি এখন এটা আনবক্সিং করব। আমি দেখাচ্ছি এর মধ্যে কী আছে। এটা লেখা তো নেই কিছু, কি আছে বুঝতে পারছি না। তো যাই হোক, আমার রান্না মোটামুটি অলমোস্ট কমপ্লিট, শুধু চিকেনটা বাকি আছে। আর এখন হচ্ছে আমার শাক ভাজছি, আর তারপরে করব চিকেন করার পর একটু গল্প করার সুযোগই পাই না বাড়িতে। মা এসছে, বাবা এসছে, একটু গল্প করার সুযোগও পৌঁছাতে পারছি না। মা ওখানে দাঁড়িয়ে রয়েছে, আর বাইরে হচ্ছে বৃষ্টি। কি সুন্দর, অসম্ভব ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে ওয়েদারটা। ওখান থেকে মেট্রো যায়। তো চলো এটা আমি আনবক্সিং করি, কি আছে দেখি। মা আমাকে একটুখানি একটা নাইফ দাও তো, চাকু দাও, চাকু।
কসরএক্সের টোনার, এটা আমার সেকেন্ড বোতল। এত ভালো, এত ভালো, আমার এত মানে স্কিন টেক্সচারটা এত ভালো হয়ে গেছে। এটা আমার সেকেন্ড বোতল। I just love it. এটা আবার একটা স্নেলটাও লাগাচ্ছি, স্নেলের পাওয়ার, স্নেল এসেন্সটা লাগাচ্ছি, স্নেলের পাওয়ার এসেন্সটা লাগাচ্ছি। আর তার সাথে টোনারটা আমার প্রথমটা শেষ হয়ে গেছে, এটা আমার সেকেন্ড বোতল। তো আমি ভীষণ মানে ভেরি মাচ স্যাটিসফাইড, কেন কি আমি সত্যি ভীষণ হ্যাপি হয়েছি এটা লাগিয়ে। আর আমার স্কিনটা খুব ভালো হয়ে গেছে আগের থেকে। আমার যত পিম্পলসে দাগ ফাগ ছিল অনেকটা, তোমরা দেখতে পাবে হয়তো যে অনেকটা আমার কমে গেছে। তো আই এম জাস্ট হ্যাপি। আর আমাদের বাড়িতে এসেছে একটা ছোট্ট গপ্পু সোনা, তোমাদেরকে দেখাই। দেখো গপ্পু সোনা, আমাদের বাড়িতে একটা নতুন অতিথি এসেছে, নতুন অতিথি কি তাই তো? গপ্পু সোনা, গপ্পু সোনা আমাদের একটা নতুন অতিথি। এখানে অর্ণব খুব আদর খাচ্ছে, কাল থেকে তো স্কুল, খুব কষ্ট, তার জন্য এখন খুব আদর খাচ্ছে। আর যদিও বা মা আমাদের বাড়িতে এখন 2 সপ্তাহ থাকবে। কেন 1 সপ্তাহ? নো 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 2 সপ্তাহ, 2 সপ্তাহ, 2 সপ্তাহ থাকতে হবে, 2 সপ্তাহ থাকবে, কারণ মায়ের একটু শরীরটা খারাপ। তো আমি এখন আছি আপাতত। আর আমার আবার 1 তারিখ থেকে একটা ক্লাস স্টার্ট হচ্ছে, সেটা তোমরা দেখতেই পাবে ব্লগে। আর আমি আজকের থেকে রেগুলার ব্লগ দেবো, কেন আমার কাছে একটা বিগ চ্যালেঞ্জ, মায়ের ওজনটাকে কমাতে হবে। 2 সপ্তাহ যতটা পারবো কমাবো, চেষ্টা করছি না খুব বেশি কমানোর। কেন আমার মাকে তোমরা দেখতেই পাচ্ছ, অনেকটা বেশি ওয়েট গেইন করে ফেলেছে মা। তার জন্য অনেক রকম, হ্যাঁ এই তো দেখো কালো লাগবে। তো অনেক রকমভাবে কমপ্লিকেশনস আসছে, যেহেতু ওয়েট গেইন হলে সবারই আসে, আর তার সঙ্গে তো বয়সটাও তো বেড়েছে। তো চলো, এটা একটা বিগ চ্যালেঞ্জ, মাকে আমি 2 সপ্তাহের মধ্যে কতটা কম করতে পারি আর কতটা একটু শরীরটাকে ঠিক করাতে পারি। তো চলো, আমি এখন কিচেনে যাচ্ছি, চিকেনটা বসাতে হবে। আর এখানে আমার বাবা এসে কাজ করতে বসে গেছে, এখন পাখা পরিষ্কার হচ্ছে। আর্নাবের একটা বড় দাবি যে পাখাটা দাদু আগেরবারেও আমার বাবা এসে ঠিক করেছিল, এখনও আমার বাবা এসে সেই পরিষ্কার করছে, ঠিক করছে, হাওয়া লাগছে না বলে টেবিল ফ্যানটা। তো বাবা এখন কাজ করছে এখানে। আর আমার অলমোস্ট শাক ভাজাটা হয়ে গেছে, কিন্তু এখন আমার বাকি আছে চিকেনটা। তো আমি চিকেনটা করে তারপর তোমাদের সাথে কথা বলছি। তো আমাদের এখন রান্না বান্না শেষ হয়ে গেছে, তো এখন আমরা সবাই এখন খেতে বসবো। বাবা এসে প্রচণ্ড কাজ করে ফেলেছে, 3টে ঘরে পাখা পরিষ্কার করেছে, তারপরে টেবিল ফ্যানটা পরিষ্কার করেছে, গ্যাস মুছেছে, সব অনেক কাজ করে ফেলেছে বাবা। ও আচ্ছা 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 আচ্ছা, কুলারটাও পরিষ্কার করেছে, মানে প্রচুর কাজ করেছে। এদিকে আমাদের টেবিল ফ্যানটা দেখো পুরো সাদা ঝকঝক হয়ে গেছে, নতুন সাদা পুরো ঝকঝক হয়ে গেছে, পাখাগুলো পুরো ঝকঝক করছে। তো প্রচুর কাজ করে ফেলেছে বাবা বাড়িতে আসলে যদিও বা একটু বসে থাকে না, প্রচণ্ড কাজ করে। তো চলো 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 বলছি, চলো 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 খাবে, চলো ওঠো, চলো তাড়াতাড়ি খেয়ে দিয়ে একটু গল্প তো করবো। সারাক্ষণ খালি কাজ কাজ কাজ, হ্যাঁ কাজ করতে করতে পাগল হয়ে যাচ্ছে, তাই না বাবা? হ্যাঁ, আবার আর্নাবের তো মনটা একটু খারাপ, কেন কাল থেকে তো স্কুল খুলছে। আমি অনেকবার বলে ফেলেছি এই ভিডিওতে, তাও আমি বলবো প্রচণ্ড মনটা খারাপ, প্রচণ্ড এত স্যাড না, এক জায়গায় বসে রয়েছে চুপচাপ। ওর স্ক্রাব বুকটা বানিয়ে দিয়েছি, তোমাদেরকে দেখাবো আমি কিভাবে বানিয়েছি। সো যাই হোক, ওই করেছে, হেল্প করেছে। হ্যাঁ, তোমাদেরকে আমি দেখাই আমাদের কি রান্না করেছি আজকে। প্রথমেই রয়েছে লাল শাক ভাজা, এইটার মধ্যে আমি বাদাম ফাদাম দিয়ে ভেজেছি, লাল শাক ভাজা। এইটা হচ্ছে তোমাদের মুগ ডাল করেছি পাতলা করে, জাস্ট নর্মাল। এটা হচ্ছে কাঁচকলার কোপ্তা, আর আছে এটা মাংস। রাত্রেবেলা আবার আসবে শ্যামলদা, রঞ্জনদা, রাত্রেবেলা আবার মানে
এত রান্না হয়েছে এই জন্য হয়নি, কেন সবাই খাবে বলে রাত্রেবেলা। এখন তো আমরা সব ফ্যামিলি, আবার রাত্রেবেলা ওনারা আসবে। তো অনেক মজা হতে চলেছে আজকে এই ভিডিওটা। তো তোমরা সঙ্গে থাকো লাস্ট অবধি, তো অবশ্যই দেখো। আর সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলো না, তাই না? তো আমরা এখন একটু লাঞ্চটা করে নিই। Won't stop till I see what I want to see. There's so much more that I feel. I won't stop until I uncover. So আমরা খাওয়া দাওয়া করে একটুখানি যেহেতু ভ্যাকেশন যখন আমরা গেছিলাম দার্জিলিং গ্যাংটক, সেই ফটোগুলো আমরা দেখালাম বাবাকে মাকে। বাবা তো ঘুমাচ্ছিল, একটু নাকটাকে ঘুমিয়ে নিল। তো আমরা তারপর একটুখানি দেখলাম আমি মা। ভালো লাগে না ঘুরতে যাওয়ার ফটোগুলো দেখাতে, যেহেতু মা বাবা তো আর যেতে পারেনি আমাদের সাথে। তো এখন এসেছে আমার মা আম ছাড়াচ্ছে, আর বাবা এখন আমের শরবত বানাবে। তো কিভাবে বাবা শরবতটা বানাচ্ছে তোমাদেরকেও আমি শেয়ার করছি। তো এখানে দেখো মা এখন আমটা ছাড়াচ্ছে। শরবতটা বানাবে কে মা? বাবা। বাবা বানাবে? আচ্ছা, আমার বাবা বানাবে। কই বাবা, আসো। এই এখন বাবাও হাত লাগিয়ে দিয়েছে, এখন ম্যাঙ্গোটাকে পুরো চটকাচ্ছে ভালো করে। সব আটিগুলোকে ফেলছো তাই তো বাবা? হ্যাঁ, আটিগুলোকে এখন বাবা ফেলে দিচ্ছে। ফেলে না ফেললে তো হবে না। হ্যাঁ, আটিগুলো না ফেললে তো হবে না। আচ্ছা, দুধ লাগবে, কাজু বাদাম লাগবে। কি কি লাগবে বলো? দুধ, কাজু বাদাম আর ও সল্ট চিনি লাগবে। কি? সল্ট, ওই ব্ল্যাক সল্ট। ব্ল্যাক সল্ট আছে। সুগার? সুগার অল্প লাগবে। এখানে এবার ম্যাঙ্গোটাকে ভালো করে চটকে নিয়ে ফেলে দিল, আটিটা ফেলে দিয়ে এর মধ্যে দিয়েছে শুধু ব্ল্যাক নুন, মানে ব্ল্যাক সল্ট দিয়েছে। এইটা কালা নমক, ব্ল্যাক সল্ট দিয়েছে। আমি এখানে একটু বাবাকে হেল্প করে দিচ্ছি। এখানে মিক্সার গ্রাইন্ডারটা লাগবে, আর লাগবে মিল্ক আর কাজু পাউডার, তাই তো? এবার এখন বানাবে বাবা, এবার দেখে নাও কেমন করে বানাচ্ছে। কিসে রাখবি বলতো? বাবা কি কিসে রাখবি? এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে সুগারটা, দুধ দিয়ে দিল। এবার এর মধ্যে দেবে পরিমাণ মতন চিনি। এবার এইভাবে করে এটাকে পুরো ফ্রিজে রাখা হবে, এটা খুব চিল্ড হবে, তারপরে এটা খাওয়া হবে। ঠিক আছে, এখন কে? রঞ্জন দা। তা আমরা এখন চা খাচ্ছি, এখানে সবাই চা নিয়ে বসেছে। আর সকালবেলা যে লুচি আলু তরকারিটা ছিল সেটা এখন খাচ্ছে আমি, অর্ণব দত্ত। তো তোমরা দেখছো আমি নাইটি ফাইটি সব চেঞ্জ করে নিয়েছি, কেন সন্ধে দিলাম। সন্ধে দিয়ে এখন আমরা সবাই চা খাচ্ছি, চায়ে এনজয় করি। আর সব থেকে বড়ো কথা হচ্ছে আমরা দার্জিলিং থেকে যে চাটা নিয়ে এসেছিলাম, ওই চায়ের আজকে প্যাকেটটা খুললাম, যেহেতু বাবা মারা এসেছে বলে। তো এত সুন্দর লিকার এসেছে দেখো তোমরা, আর গন্ধটা তো জাস্ট অসাম। জানি না কেমন হয়েছে খেতে, ভালো? ও যা, কিরকম সুন্দর হয়েছে, ভালো চা, খুব ভালো। যাই হোক, আমরা খুব কম দামে পেয়েছিলাম, বলো? খুব কম দামে পেয়েছিলাম, বাট এত সুন্দর। আমরা খুব দনমন করে নিয়েছিলাম যে ভালো হবে কিনা, ভালো হবে কিনা, কিন্তু খুব সুন্দর পেয়েছি, খুব সুন্দর। হ্যাঁ, চাটাকে আমরা একটু বেরিয়েছিলাম, কেন একটুখানি ইভিনিং স্ন্যাক্স আনার জন্য। তো ওখানে দেখলাম শ্যামলদার সাথে দেখা হয়ে গেছে।
আবার আমরা ওখান থেকে একটুখানি কিছু কিনলাম। এখন সন্ধেবেলা আমাদের তো চায়ের সাথে টা খেতে হয়, বাট চায়ের সাথে টা আমরা খাইনি, শুধু বিস্কিট খেয়েছিলাম। তো আবার আমরা বেরিয়ে গেছিলাম একটুখানি, নিয়ে এসেছি এগ ডেভিল নিয়ে এসেছি, এগ ডেভিল নিয়ে এসেছি, একটা চিকেন কিমা চপ এনেছি। এখন আমরা বসে একটু আবার চা বানাতে বলেছি, তো চায়ের সাথে টা এখন আমরা সেকেন্ড রাউন্ড হবে। তো মা ওখানে দাঁড়িয়ে আছে। তো শ্যামলদা আমার জন্য নিয়ে এসেছে লইটা মাছের বড়া। ওয়াও, আমাদের জল যে আচ্ছা অন্য কিছু বলবে না? অন্য কিছু বলো। এই অর্ণব দত্ত খাওয়ার পর বলবে। যাই হোক, এখন আমি এই ভিডিওটা এখানে এন্ড করব। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। তো ততক্ষণ অবধি টাটা, টাটা টাটা গুড নাইট, গুড নাইট গুড নাইট।